15.5 বৎসরে জাতিকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে একটা সিন্ডিকেট গোষ্ঠী এবং পরিবার নিয়ে গিয়েছিল, সেখান থেকে জাতিকে টেনে উঠানোর ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ তারা অনেকগুলা যন্ত্রণা সৃষ্টি করে গেছে এই জাতির জন্য। প্রথমত তারা রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা একটা করে ধ্বংস করেছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, তারপরে আপনার এই অ্যান্টি করাপশন বডি, নির্বাচন কমিশন, এরকম যেগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্তম্ভ রাষ্ট্রের সবগুলো লুণ্ঠন করেছে। এই জন্য দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, গায়ের জোরের প্রধানমন্ত্রী, তিনি নৈতিক বৈধতা তার ছিল না। সেই প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তার কাজের মেয়ে 400 কোটি বা 100 কোটি টাকার মালিক। তো যার কাজের মেয়ে 100 কোটি বা 400 কোটি টাকার মালিক হয়ে তার অবস্থা কি? তার পিয়নের কথা বলেছেন তিনি। হ্যাঁ, পিয়নের ব্যবসা। এইরকম আরো অনেকগুলা ঘটনা আছে, সেগুলা বলে শেষ করা যাবে না। এই সরকারের ঘাড়ে পড়েছে। এখন তারা এই বিষয়গুলো তাদেরকে টেনে নিতে হচ্ছে। এর পাশাপাশি জনতার প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয়ে অবশ্যই সংস্কার আনতে হবে। সেই সংস্কার কাজে তারা কেবল হাত দিয়েছে। তাদের সংস্কার কাজের গতি অবশ্য জনগণ যেরকমটা আশা করে আমি মনে করি সেরকমটা তারা তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে তারা বেশ স্লো আছে। আবার বাজার মূল্যের যে অবস্থা, সেখানে বাজারে আগুন জ্বলছে, সেই বাজারটাকে তো আগুন নিভে ঠান্ডা করতে হবে। কিন্তু সাবেক সিন্ডিকেটকে তারা এখনো ভাঙতে পারে, যাকে সদ্য বাণিজ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে, তিনি নিজেও বারবার এই কথাগুলো বলছেন। তো এই কথা শুধু মানুষ শুনতে চায় না, বরঞ্চ এর সাথে সমাধানটাও দেখতে চায়। সমাধানটা তারা আমি যে বিষয়টা আপনার সঙ্গে অ্যাড করতে চাই যে আপনি বলছিলেন এটিকে বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকারের চেতনাকে ধারণ করছে বলে তো এই সরকার আমার মনে হয়নি। আপনার কি মনে হচ্ছে? কারণ এই সরকারে যারা আছে, যারা সেই জায়গাটায় আমি আসবো। এখন ধরেন বিপ্লব ওনারা করেননি, বিপ্লব করেছে ছাত্র জনতা, আপামর জনগণ। এখানে যারা আছেন তাদের 2-1 ছাড়া বাকিদের এই পরিবর্তনে সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই। তারা বরঞ্চ তাদের অবস্থানে নিজ নিজ জায়গায় ছিলেন। হয়তোবা তারা বিপ্লবকে ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন, সেটা ভিন্ন কথা। তা আপনি বলছেন যে এই সময়টাকে আমরা কিভাবে দেখছি? এক এক করে তারা 100 দিনের অধিক কিছু সময় ইতিমধ্যে পার করেছেন। গত 8 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে। এখন দিন দিন আরো এটা বাড়বে, বা গত 18 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে এবং এখন দিন দিন বাড়তে থাকবে। এটা এই সময়টা আমরা লক্ষ্য করছি যে গোলাকে তারা তছনছ করে দিয়েছে। এর পাশাপাশি তারা আমাদের অর্থনীতিকে একদম ফুকলা করে গেছে। চুরি করেছে, চামারি করেছে, লুটতরাজ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এসবগুলা সাক্ষী বিশ্ববাসী। তারা বাহ্যিকভাবে ভিজিবল কিছু ডেভেলপমেন্ট দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে, কিন্তু প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে তারা যা তার সঠিক ব্যবহার হওয়া উচিত তার 4 গুণ ধরে বাকি টাকাটা তারা চুরি করে